তিনি এবার আসার প্রস্তুতি সব প্রায় সম্পন্ন। হঠাৎ করে শোনা গেল পার্শ্ববর্তী রাষ্ট্রের দায়িত্বশীলরা বলছে ডাক্তার জাকির নায়েক হলো আমাদের দেশের পলাতক আসামি। যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ করা হবে জাকির নায়েককে তাদের হাতে সোপর্দ করার জন্য। আমরাও পাল্টা জবাব দিয়েছি, আমাদের দেশের পলাতক আসামি আপনার দেশে আছে, ওটাকে আগে ফেরত দেয়। আমাদের দেশের পলাতক আসামি আপনাদের দেশে নাই, ওটাকে ফেরত দেন। আজকে ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলিমকে ধ্বংস করার জন্য, দেশের পরিস্থিতিকে ধ্বংস করার জন্য এই যে ইসকন নামক একটি জঙ্গি সংগঠন, এরা মুসলমানদের দুশমন, হিন্দুদেরও দুশমন। শুধু মুসলমানের দুশমন নয়, হিন্দুদেরও দুশমন। হিন্দু ভাইদেরকেও বলবো সজাগ থাকবেন, কারণ এই দেশে আবহমান কাল থেকে হিন্দু মুসলিম এত সৌহার্দ্যপূর্ণ অবস্থানে আমরা চলেছিলাম। আমরা ছোটকালে দেখেছি একজন মুসলিমের বাড়িতে যদি কেরোসিনের তেল না থেকেছে, পার্শ্ববর্তী প্রতিবেশী হিন্দুর বাড়িতে ও কাকি, কেরোসিনের তেল তো আমাদের ফুরিয়ে গেছে, তো এক বাতি কেরোসিনের তেল ধার দাও, হাটের দিন আসলে তোমাকে কেরোসিনের তেল আবার ফেরত দিয়ে যাবো। বলেনি? লবণ ধার করে খেয়েছে হিন্দুর বাড়িতে মুসলমান, মুসলমানের বাড়িতে হিন্দু। এইভাবে হিন্দু মুসলিম সহ অবস্থান, কোন দ্বন্দ্ব দেশে হয়নি। এই ইসকন নামক সংগঠন সর্বনাশা হিন্দু মুসলিমের দান্দা বাধায় দিয়ে দেশকে অশান্ত করার চেষ্টায় আছে। আমাদেরকে সজাগ থাকা উচিত।